প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে টপিক্সের উপর কথা বলবো সেটি হচ্ছে বাদুড়। ব্যাট, BAT, ব্যাট, বাদুড়। বাদুড়ের যে ছোট জাত তাকে বলা হয় চামচিকা। অর্থাৎ চামচিকা এবং বাদুড়ের দুটি সমশ্রেণীর সমজাতীয় প্রাণী। একটি আকারে ছোট হয় আর একটি আকারে বড় হয়। তো বাদুড় থেকে আমরা কি কি শিক্ষা বা নলেজ পেতে পারি, এই বিষয়টি আমার আলোচনার বিষয়বস্তু। তো দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে সমগ্র সৃষ্টির জগৎ তিনি সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। তো সমগ্র সৃষ্টি জগৎ মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেহেতু সমগ্র সৃষ্টি জগৎ উদ্ভিদ প্রাণী, মানুষ ব্যতীত সমস্ত উদ্ভিদ প্রাণী এই সব কিছু সৃষ্টি করেছেন মানব জাতির বা মানুষের কল্যাণের জন্য। তো এর কিছু কিছু আছে জ্ঞানের উৎস, আর কিছু কিছু আছে ভোগের উৎস, অর্থাৎ মানুষের খাদ্য হিসেবে কিছু কিছু উদ্ভিদ প্রাণী ব্যবহৃত হয়, আর কিছু কিছু উদ্ভিদ প্রাণী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যবহৃত হয় জ্ঞানের উৎস হিসেবে। তো বাদুড় হলো এমন একটি প্রাণী যে প্রাণী থেকে আমরা নির্দিষ্ট কিছু জ্ঞান বা তথ্য পেয়ে থাকি। এই তথ্যগুলো আমাদের মানবজাতির কল্যাণের জন্য প্রয়োজন হয় বা তথ্যগুলো জ্ঞানের উৎস হিসেবে কাজে লাগে। তো দেখুন, বিজ্ঞান বই থেকে বা বিজ্ঞান থেকে আমরা জানতে পারছি যে বাদুড় স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? স্তন্যপায়ী প্রাণী হলো যেসব প্রাণী মায়ের দুধ পান করে, এগুলো হলো স্তন্যপায়ী প্রাণী। যেমন বিড়াল, কুকুর, ছাগল, শিয়াল, মানুষ, গরু, বাদুড়, এই জাতীয় কিছু প্রাণী যারা মায়ের দুগ্ধ পান করে এদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। তো বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীরা এখানে বিজ্ঞানীরা বা বিজ্ঞান বইতে বিজ্ঞানে বলা হয়েছে যে স্তন্যপায়ী প্রাণীরা বুদ্ধিমান হয়ে থাকে। স্তন্যপায়ী প্রাণীরা জেনারেলি বা ন্যাচারালি তারা বুদ্ধিমান হয়ে থাকে। তো সেই হিসেবে বাদুড়ও একটি বুদ্ধিমান প্রাণী। অর্থাৎ বাদুড় এমন একটি প্রাণী বা পাখি জাতীয় প্রাণী বা পাখি যার যথেষ্ট বুদ্ধি আছে। তো বাদুড় পাখিদের অন্তর্ভুক্ত, কারণ বাদুড় যেহেতু উড়তে পারে। তো দেখুন একটা বিষয় যে বাদুড় সব থেকে আশ্চর্যজনক এবং অন্যান্য প্রাণী থেকে আলাদা যে বিষয়টা বাদুড়ের সাথে, সেটি হলো যে বাদুড় কিন্তু পায়খানা করে না, টয়লেট করে না। বাদুড় বিভিন্ন ফলমূল চিবিয়ে খায়, অর্থাৎ বিভিন্ন ফলমূল এটি চিবিয়ে রস গ্রহণ করে, আর ছাবা এটা তারা মুখ দিয়ে ফেলে দেয়। অর্থাৎ শুধুমাত্র রস বা জুস, যে তরল পদার্থ, তরল খাদ্য, এটা কিন্তু বাদুড় গ্রহণ করে থাকে, আর ছাবাটা ফেলে দেয়। তো ফেলে দেওয়া ছাবা এটাকে আমরা বাদুড়ের টয়লেট, মল বা গু হিসেবে গণ্য করে থাকি, কিন্তু এটি আসলে কি বাদুড়ের খাওয়া মুখের ছাবা বা বিভিন্ন ফলমূলের ছাবা। তো দেখুন, অন্যান্য সকল প্রাণী থেকে বাদুড়ের এটি একটি অনন্য বৈশিষ্ট্য। বাদুড়ের কিছু কিছু যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য সাধারণ বা ন্যাচারাল বৈশিষ্ট্য, আর কিছু বৈশিষ্ট্য হলো ইউনিক বৈশিষ্ট্য।
বা আনকমন বৈশিষ্ট্য, যেটাকে আমরা অনন্য বৈশিষ্ট্য বলতে পারি। যেমন ধরেন যে এরা, এই যে বৈশিষ্ট্যটা আমি বললাম যে এরা টয়লেট করে না বা পায়খানা করে বা মলত্যাগ করে না। এরা কী করে, খাবারের নির্যাস রস, ফলমূলের রস এরা গ্রহণ করে, আর অপাচ্য অংশটা এরা মুখে দিয়ে সাবা আকারে ফেলে দেয়। তো এটা আমি মনে করি বিশাল একটা জ্ঞানের একটা উৎস, যে মলদ্বার না থাকা বা টয়লেট না করা, এটা কিন্তু এই বাদুড় শ্রেণী, বাদুড় জাত তাদের একটি বিশাল সাফল্য। তো এরপরে আর একটা বিষয় দেখেন, বাদুড় এর পাখা বা ডানা অনেক বড় হয়ে থাকে, বাদুড়ের মাথা কিন্তু খুবই ছোট হয়ে থাকে। বাদুড়ের দেহ এবং মাথা এটি খুবই ক্ষুদ্র, আর এদের পাখা বা ডানাটা অনেক বড়, যার কারণে এরা অনেক ঊর্ধ্ব আকাশে উড়তে পারে। বাদুড় কিন্তু অনেক ঊর্ধ্ব আকাশ দিয়ে অনেক নীরবে নিভৃতে এরা উড়ে থাকে, দূর দূরান্তে গিয়ে ফলমূল খেয়ে এরা জীবন পরিচালনা করে থাকে। তো এটাও বাদুড়ের একটি বিশাল একটা বুদ্ধির পরিচয়, বা বাদুড় যে বুদ্ধিমান প্রাণী, এটাও তার একটি পরিচয় যে তাদের ডানাটা অনেক বড় থাকে, দেহ এবং মাথা খুবই ক্ষুদ্র থাকে, যার কারণে তারা খুব সহজেই অনেক দূর, শত শত কিলোমিটার দূরে উড়ে যেতে পারে। তো এটা একটা বৈশিষ্ট্য যে বাদুড়ের ডানা বা পাখা বড়। এরপরে আমরা যে বিষয়টা জানি যে বাদুড় ঝুলে থাকে দিনের বেলা, রাতের বেলা এরা আহার করে। রাতের বেলা বিভিন্ন গাছে ফলমূল খেয়ে থাকে, ফল খেয়ে থাকে, ফলের রস খেয়ে থাকে। আর দিনের বেলা এরা ঘুমায়। দিনের বেলা বড় বড় গাছের মাথায় বা আগায়, বিভিন্ন জঙ্গলের মধ্যে পা উপর দিকে দিয়ে, পা গাছের ডালের সাথে ঝুলিয়ে এরা কী করে, আপনার ঘুমিয়ে থাকে। তো দেখুন, তারা গাছের ডালের সাথে পা সেট করে, পা লাগিয়ে নিচের দিকে মাথা দিয়ে এরা ঘুমায়। তো এখানে একটা বিষয় হলো, এটা কিভাবে সম্ভব যে গাছের ডালে পা দিয়ে ঝুলে 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 কি ঘুমানো সম্ভব? ঝুলে কেউ কীভাবে ঘুমায়? তারা কি ঝুলেই থাকবে নাকি ঘুমাবে? ঝুলে ঘুমায় তো পড়ে যাওয়ার কথা, তাহলে তারা পড়ে যায় না কেন? তো যে কারণে তারা পড়ে যায় না সেটা হলো তাদের যে নখ, বাদুড়ের দুই পায়ের যে নখ থাকে, এই নখগুলো বাঁকা হয়। নখগুলো বাঁকা হওয়ার কারণে খুব সহজেই গাছের ডালের সাথে এই নখগুলো কী করে, আংটার মতো ছাটিয়ে দেয়, আংটার মতো লাগিয়ে দেয়, যার কারণে অটোমেটিক যখন এরা এই পা গাছের ডালের সাথে সেট করে দেয়, এদের আর এই চিন্তা করতে হয় না, পড়ে যাওয়ার কোনো চিন্তা, ভয়ভীতি থাকে না, চিন্তা করতে হয় না। অর্থাৎ ওই পা উপর দিকে দিলে নখগুলো গাছের সাথে এমনভাবে হেঁটে যায় যে এরা পড়ে না। তো এটাও কিন্তু একটা বিশাল তাদের একটা সাফল্য এবং নলেজ, বা ধীরে ধীরে নির্দিষ্ট একটা টাইমের ব্যবধানে তাদের এই অবস্থাটা হয়েছে, বা তাদের এই অঙ্গটা তৈরি হয়েছে, যার কারণে তারা এইভাবে ঘুমাতে পারে। তো কি করে, গাছের ডালে তারা উল্টা দিকে ঘুমিয়ে থাকে। আর এখানে আর একটা বিষয়, দেখার বিষয় হলো, তারা কিন্তু উল্টা দিকে ঘুমায়, অর্থাৎ তাদের ঘুমানোর সময় তাদের মাথা থাকে নিচের দিকে এবং দেহের অন্যান্য অঙ্গ থাকে উপরের দিকে। আর চেয়ে চেয়ে ঘুমায়। বাদুড় যখন ঘুমায় তাদের চোখ কিন্তু খোলা থাকে, চোখ খোলা থাকে এবং লাইটের মতো চোখ জ্বলতে থাকে, অর্থাৎ এদের চোখের পাওয়ার বা জ্যোতি কিন্তু অনেক বেশি, যা বিড়ালের মতো। মানে রাত্রেবেলা দিনের বেলা মনে হয় যে চোখ যেন একটা টর্চ লাইট। এভাবে এদের চোখটা খোলা রেখে এরা ঘুমিয়ে থাকে, চেয়ে চেয়ে ঘুমায়। এটাও কিন্তু একটা আশ্চর্য, আসলে একটা প্রাণী কীভাবে চেয়ে চেয়ে ঘুমাইতে পারে। তো আরও কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব, আরও কিছু সাধারণ বৈশিষ্ট্য যেগুলো বাদুড় আছে, এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা এ পর্যন্তই।